অস্ট্রেলিয়ার মতো একটা দেশের ক্রিকেট গ্রাউন্ডের নাম হবে তাদের কোনো স্পোর্টস গ্রেটের নামে, কিংবা যে শহরের সেই ভেন্যু সেটার নামে। রাজনৈতিক বা কর্পোরেট স্পন্সরও সাইনবোর্ড দখলে নিতে পারে কালে ভদ্রে, কিন্তু কুইন্সল্যান্ড স্টেটের ম্যাকাইতে যে ক্রিকেট ডেস্টিনেশন তার নাম রাখা হয়েছে একটা ইউনেস্কো হেরিটেজের নামে, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। কারণ এই ম্যাকাই শহরকে বলা হয় সেই ওয়ান অ্যান্ড অনলি গ্রেট ব্যারিয়ার রিফের গেটওয়ে। কিন্তু এই মাঠ তো ক্রিকেটের জন্য বিখ্যাত নয়। ডারউইনের ২২ বছর পর ফিরছে টেস্ট। সর্বশেষ ২০০৪-এ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল স্বাগতিকরা, আর ম্যাকাইতে এটাই প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার ১২ নম্বর টেস্ট ভেন্যু হিসেবে ইতিহাসে নাম উঠবে তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড বাদ দিয়ে কেন এই দুটো শহর? উত্তরটা সহজ। আগস্টে সাউদার্ন অস্ট্রেলিয়ায় তীব্র শীত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেইড ওভাল, এই মাঠগুলোতে তখন অস্ট্রেলিয়ার রুলস ফুটবল আর ন্যাশনাল রাগবি লিগের হাই ভোল্টেজ সিজন চলে। ক্রিকেট সেখানে ঢোকার জায়গাই নেই। কিন্তু ডারউইন আর ম্যাকাইতে এখন ড্রাই সিজন, রোদ ঝলমলে আকাশ, ক্রিকেটের জন্য আদর্শ। বাণিজ্যিক সত্যিটাও লুকানোর উপায় নেই। অস্ট্রেলিয়ার মেইন সামার উইন্ডো, বক্সিং ডে টেস্ট, নিউ ইয়ার টেস্ট, সেগুলো ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো টিমের জন্য জমিয়ে রাখা হয়। বাংলাদেশের মতো দলকে অফ সিজনে আমন্ত্রণ জানানোর নীতি বছরের পর বছর ধরেই চলে আসছে। ২০০৩-এও এই একই কারণে জুলাই আগস্টে ডারউইন আর কেয়ার্নসে খেলা হয়েছিল। তবে গত ২৩ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে যেন অফ সিজনের টেস্ট সিরিজ খেলারও যোগ্যতা অর্জন করতে পারেনি টাইগাররা, যে কারণে ডাক পড়েনি একবারও। তার কারণটাও বোঝা যায়। ২০০৩ সালে যখন খালেদ মাহমুদ সুজনের দল খেলতে গিয়েছিল, সেবার দুটো ম্যাচে হেরেছিল ইনিংস ব্যবধানে। সেই দলে ছিলেন টাইগারদের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশারও। আবারও যদি এমন একপেশে ম্যাচ হয়, তার কোনো ব্যবসায়িক লাভ খুঁজে পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় ২৩ বছর পর বাংলাদেশ ফিরছে সেই একই শহর ডারউইনে। তবে এটা কয়েক জেনারেশন পরের একটা দল, যার নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ আর আগের মতো নেই। ওদের দেখে যে অজিরা নাক সিটকাতো, তাদের ২০১৭-তে টেস্ট হারানোর অভিজ্ঞতাও আছে টাইগারদের। তারপরও অবশ্য তামিম, সাকিব, মুশফিকদের ডাক পড়েনি অস্ট্রেলিয়ার ডেরায় টেস্ট খেলতে। এবার একরকম বাধ্য হয়েই করতে হয়েছে সেটা, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেবের বাধ্যবাধকতা। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য বলছে, আবহাওয়ার কথা বিবেচনায় রেখে সারা বছর এভাবে ক্রিকেট মাঠে রাখা যে যাচ্ছে, সেটা ভেবেই তারা খুশি। অপরিচিত নর্দার্ন অস্ট্রেলিয়ায় ম্যাচ আয়োজনের সেটাই কারণ হিসেবে ব্যাখ্যা করছে সিএ। নাজমুল শান্তর দল অবশ্য বেশ ভালো অবস্থানে আছে রানিং সাইকেলে। ৪ ম্যাচে ২ জয়ে আছে টেবিলে ভারতের ওপরে। তাই টাইগার ক্রিকেটে আরেক নতুন সূর্য উঠবে ডারউইনে, হবে মাউন্ট মঙ্গানুয়ের মতো কোনো এক ইতিহাস। সমর্থকদের প্রত্যাশা সেটাই। খালিদ জামিল, একাত্তর।